মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল এমন রোদের তেজ দিয়েছে না যে এই উঠোনটা মানে যে ঢালাইটা হয়েছে, এই ঢালাইটা ভেজাতে গিয়ে অবস্থা পুরো আমাদের খারাপ হয়ে গেছে তিনজনের। তো এই যে ওই সামনেটা যে ঢালাইটা বাকি ছিল ওটা কালকে হয়ে গেছে, আর আমি এই ঢালাইটা হয়েছে পরশুদিন। তো পরশুদিন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, ওইখানটা কালকে হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একটু দেখাই। তো এই যে পুরোটাই কমপ্লিট। আর ওই যে ওইখানটাতে আমাদের একটা কলের হচ্ছে তোমার চাতাল মতো করেছে, কিন্তু দেখো মিস্ত্রি কাকুরা এমন উল্টোপাল্টা কাজ করে গেছে যে এখানটাতে জলটা জমে যাচ্ছে। আর এইখানটায় যে ফুল গাছ লাগানোর জন্য যে জায়গাটা রাখা হয়েছিল এখানটাতে একটা রেলিং করে দিয়েছে। আর এই চাতালটা আমার দারুণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা পুরোটা ভেজাতে গিয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই রোদের মধ্যে। যেহেতু শুকিয়ে গেছে তো ওই গেট বন্ধ করে আজকে এই গেট খুলে দেওয়া হয়েছে। তো এত গরম হচ্ছে না কি বলবো, কালকে ভীষণ গরম ছিল আর আজকেও মারাত্মক গরম। তো চলো, আমি এখন রান্নাঘরেই ছিলাম তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো এখন মুড়ি খাওয়ার জন্য একটু পেঁয়াজি বানাচ্ছি, কারণ আজকে শুভেন্দু বাড়িতে আছে। এই যে অল্প করে একটু পেঁয়াজি করছি। আর রান্নাঘরে মারাত্মক আওয়াজ হচ্ছে, তার কারণ পাম্প চলছে। পাম্পের জল নিয়ে আমরা উঠোন ধুয়ে পাম্পের জল সব শেষ করে দিয়েছি, যার কারণে আমার পাম্পটা চালানো হয়েছে। তো চলো পেঁয়াজিটা হোক, খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আর কথা। A few moments later. তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আবারও বাইরে এসে গেছি, তার কারণ সোনাই আর ওর পাপা ঘরে আছে, পাখা চালিয়েছে, ওখানে কথা বলাই যাচ্ছে না। তো এখন আমি মাছ কাটবো। তো সোনার জন্য যে আগের দিন চিংড়ি মাছগুলো দেখেছিল তো ওগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে, আর একটা মোটে মাছ আছে, 3টে মাছ সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। তো তার মাঝখানে মাংস খেয়েছে, একদিন হয়নি, তো এরকম গ্যাপ দিয়ে সোনাইয়ের মোটামুটি 3টে মাছ খাওয়া হয়ে গেছে। তো মাছটা এখন আমি কাটবো, তো একটাই আছে। এবার যেহেতু আগের 3টে কেটেছি তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওটা কাটতে আমার কোনো প্রবলেম হবে না। আর প্রথম দিন যে মাছটা আমি কেটেছিলাম সেদিন কি অবস্থা হয়েছিল সেটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। তো যাই হোক, চলো তোমাদের ফার্স্টে মাছটা দেখিয়ে দিই, তারপর তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, ততক্ষণ আমার এদিকে মাছটা কাটা হয়ে যাবে। তো এই যে আর এক পিস আছে, এটাকেই কাটবো এখন। তো বটি টটি রেডি করি, তারপর খুলবো, নয়তো এরা ছিটকে ছাটকে পুরো পালিয়ে যায়। তো আমি মাছটা কেটে নিই। আজকের ভিডিও আর তোমাদের দেখাবো না, তোমরা আগের দিনের ভিডিওটা দেখে নাও, প্রথম দিনের। তো চলো। ওই বড়টাই কাটবো, ওই যে বড়টার গায়ে সেই চিড়িয়ে ধরেছে মনে হয়, তার দাগ আছে না গো। এইটার গায়ে দাগ বলো, তাহলে এইটাই কাটি নাকি? ওইগুলো থাক, তাহলে ওইটা কি করে ধরবে? আমি হাত করছি, ধরো তোমাকে হাত করতে হবে না। তুমি তুলতে পারবে না, কাঁটা মেরে দিবে ফাটাস করে একদম। তুমি বলো কি এটা? ওইখানে ধরে হড়কে যাবে, মাথার কাছে ধরতে হয়, মাথার কাছে ধরতে হয়। আমাকে দাও, আমাকে দাও। ওর দ্বারাই হবে না, আমার দ্বারাতেই হবে। লোক হাত দিয়ে এগুলো পটপট করে মাঠে ধরে ফেলছে, আর তুমি চিক দিয়েও পাচ্ছ না। ধরো ধরো ধরো, আমাকে দাও, ধরো। ওইটাকে মারবে? রাখবো তো, রেখে দিই। না পাপার দ্বারাই হলো না, আমার দ্বারাই হয়েছে। তুমি ওইটাকে তুলে সাইড করে দাও, ওইটাকে যেটাকে মারবে। হ্যাঁ, বাবু সর, বাবু সর, বাবু সর, বাবু সরে যা। বাবু সর, সর, একটা কাঁচা মেরে দি, সর, সরে যা, সরে যা। এটা মারি না, এটা সহজে মরে না এরা। বাবু সর, এইটা দিয়ে একটা কাঁচা মারি। সরে যা, সরে যাচ্ছে, সরে যা। জামা খুলে বেরিয়ে যাচ্ছে মেয়েটা। মারো আবার। ওই দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, খবর শেষ। লেগে যাচ্ছে মাছটা কিন্তু বাবু, রক্ত বেরিয়ে যাচ্ছে, দেখো। থাকার মারতে হবে নাকি? এবার খাতাম। ওর জান অত সোজা নয় গো। আবার মারবো না, হয়েছে। দাঁড়া বউ, তোকে দেখাবে, দাঁড়া। ওই মাছটা একটু বড়।
তুই খাবে না? কাঁচা খেতে নেই দাদা। দাঁড়াবো, একে মেরে 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 ফেলেছি আমরা একবারে, বলছো না? এই কাঁটাগুলো বোধহয় কাটে ভাই। বাবা কি সুন্দর রে বাবা, বালিতে ল্যাবড়া লেগে হয়ে গেছে। কে খাবে ঝুড়িটা? খাবে তো? কি এইগুলো কাটে বলো? হুম। দেখাবো। ওর জামাটা তোলো না, কাঁধ থেকে খুলে যাচ্ছে তো বাবু। না গো দাদা কি ডিম আছে। তো মাছটা ধুয়ে নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা ফুটে গেছে। আর এখানে দেখো আজকে এনেছে কুঁদরোই, তো কুঁদরোই ভাজা হবে আর বরবটির তরকারি হবে। আর এদিকে আমি সোনার সবজিটা আগেই কেটে নিয়েছিলাম। আর মাছটাও দেখো কত সুন্দর করে বাছতে পেরে গেছে। আর মাছটা দেখো না, কাটার পরেও লাফাঝাপি করছে পুরো এখানে। তো এদিকে আমাদের মাছ এনেছিল ভোলা মাছ আর পোনা মাছ। যেহেতু শুভেন্দু ভোলা মাছ খায় না, তাই ওর জন্যই দুটো পোনা মাছের চাকা এনেছিল। আর এদিকে মাছগুলো দেখতে পাচ্ছ সমস্ত ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার আগে আমি কুঁদরুইটাও ভেজে নিয়েছি। আর এদিকে বরবটি আলু সমস্তটা কেটে নিয়েছি। তো এই দেখো কুঁদরুই ভাজা। আর এর নিচে হাঁড়িতে ভাতও হয়ে গেছে। তো এই দেখো আমাদের জানলার ফ্রেম, এই যে এখানে একটা ফ্রেম লাগিয়েছে, সেখানে একটা লাগিয়েছে। তো এগুলো লাগানো হবে, মিস্ত্রিরা এসেছে। দেখো এই জানলার মধ্যে কত কিছু ছিল। তো আমাদের এই নিচের ঘরেরগুলো দেখো সাদা, কিন্তু এই ফ্রেমগুলো আবার দিয়েছে কালো। তো দোকানদাররাই কালো দিয়েছে, যেহেতু নিয়ে চলে এসেছে আর কিছু বলাও যাচ্ছে না। তো এই সাদাগুলোই দেখতে বেশি ভালো লাগে। A few moments later. এই দেখো কত সুন্দরভাবে সব সেট হয়ে গেছে। তো ওই সাইডটা আর খুললো না, কারণ অনেকটা সন্ধ্যে 7:30 বাজে। তো কাকুটা এখানে এটা রেখে দিয়ে গেল, বললো ওটা পরে কোনো দিন এসে করে দেবে। আর এটা খুলতে অনেকটা টাইমও লাগবে। তো যাই হোক, এখনও কাঁচ ফাঁচ কিছু সেট হয়নি, জাস্ট ফ্রেমগুলো বসিয়ে দিল। তো সেই যে আমাদের বাইরের বারান্দার জানলাতেও হয়ে গেছে। চলো ওঠো, কি মজা শুয়ে শুয়ে খেলনা নিয়ে, ফোন নিয়ে। ওঠো 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 ওঠো, ফোনটা এবার রাখো রাখো রাখো। চলো চলো চলো, জল খাবে, চলো 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 এসো ভাবে, এসো ভাবে, এসো। ওনাকে এবার ঘুম পেয়ে গেছে, দেখো চলে আয়। Day 2. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল স্নান টান করে শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তো এখন বাজে সকাল 8:30। তো সচরাচর আমি এত তাড়াতাড়ি স্নান টান করি না। তো আজকে হচ্ছে পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, যার আজকে মিনি অন্নপ্রাশন, যেখানে 5টা এও লাগবে। তো আমাদের এই পাশাপাশি বাড়ির 5 জনকে ডাকা হয়েছে, যার জন্য ওখানে রেডি হয়ে এখন আমি যাচ্ছি। আর এত গরম না, শাড়ি পরে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সবাই আলতা পড়ছে প্রথমে এসেই, আর আমারও আলতা পড়া হয়ে গেছে। আর সোনাই এসেছিলো আমার সঙ্গে, তোমরা দেখলে, কিন্তু সোনাই চলে গেছে বিবিদের বাড়িতে। এখানে এখন আমি আপাতত একাই আছি। এখানে কাজ ফাজ সেরে তারপর সোনাইকে নিয়ে বাড়িতে যাবো। হাই হাস চুপ করে বসে আছে, চিনে রাখছে, তোমাদেরকে পরে দেবে। ওরা এখনো ঘুমের ঘোর আছে। বিয়ের সময় তখন ভালো করে মাখানো হবে, এখন একটু অল্প অল্প মাখ, তখন ভালো করে জানবি। এখনই উসুল করে নাও। বৌদির থেকে ডাকবে।
পুরো মিটে গেছে। তারপর দেখো 5টায়ও মানে সবাই মিলে আর কি বাচ্চাটাকে স্নান করানো হচ্ছে। তো সবাই মিলে তাকে যা চটকাচটকি করছে না, তো বাচ্চাটা খুবই শান্ত, একদমই কাঁদছে না। তো যাই হোক এখানে ওরা সবাই স্নান করানোর পর আমি একটুখানি জল দিয়েছিলাম, কারণ এখানে তো আমাকেই ক্যামেরা করতে হচ্ছে। তো যাই হোক এখানে আর কোনো আমাদের কাজ নেই, কিন্তু এখানে যে তোমার ওই খই মুরকি টুরকি দিতে হয় না, যার জন্য আমাদেরকে একটু দাঁড় করিয়ে রেখেছিল। তো ওকে স্নান টান করানোর পরে আমাদেরকে ওটা নাকি নিতেই হয়, তো যার জন্য দেখো এই যে শাড়ির আঁচলে দিয়েছে। তো এটা নিয়ে আমি এখন বাড়ি এসে গেছি। আর সোনাই কিন্তু আমার সাথে আসেনি, ও পিপিদের বাড়িতেই আছে। 2000 years later. এত রোদ এত গরম যে কেন ওঠে ভগবানই জানে। তো যেহেতু অর্ধেক কাজ সেরে চলে গিয়েছিলাম, তো এসে ঘরটা মুছে নিয়েছি। আর চুলটা যেহেতু ভিজে ছিল তাই চুলটা একটু খুলেছি, কারণ চুলের অবস্থা নাহলে খারাপ হয়ে যাবে। তো মুখ টুক এখনও কিছু ধোয়া হয়নি, দেখো কপালে সব সিঁদুর লেগে আছে। ওখানে যে সিঁদুরটা পড়িয়েছে না, ঝরে ঝরে পড়েছে আর ঘামে পুরো লেটপি হয়ে গেছে। তো এখনও রান্নার কিছু বাজার আসেনি। তো আজকে এমনি সানডে, তো তেমন কিছু রান্নাবান্না হবে না, হবে হয়তো মাটনই হবে। তো এখন পর্যন্ত আসেনি। আর এদিকে মোটামুটি যা কাজ বাকি ছিল এসে সমস্তটা ঝটপট করে নিয়েছি। তো এখন এত গরম হচ্ছে না, তো পাখার কাছে একটুখানি বসেছিলাম, কিন্তু এখন এবার টিফিনটা কমপ্লিট করতে হবে, কারণ এখন 11টা বেজে গেছে। তো একটু টিফিনটা করে নিই, তারপর জামা কাপড় রোদে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ওগুলো তুলতে যাব, অনেক কাজ আছে এখনও। তো আবার এদিকে রান্নাও তাড়াতাড়ি করতে হবে, কারণ দুপুরে ডিউটি যাবে। তো চলো, সব দিক মিলেমিশে অনেক কাজ। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা 2 দিন ধরে শ্যুট হয়েছে, আগের দিন, তার আগের দিনের মাছ কাটা, আজকে মোট 3 দিন ধরে ভিডিওটা শ্যুট হয়েছে। তো যাই হোক চলো, এতটুকুই রাখছি ভিডিওটা। প্রথমবার আমি সকালবেলা ভিডিওটা এন্ড করছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।